নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ডিনারের জন্য একটা দারুণ স্বাদের মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে। এটা তৈরি করে নেওয়া যেমন সহজ তেমনি সময় কিন্তু খুবই কম লাগে। দেরি না করে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। বাঁধাকপির এই রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি গ্রেটারে ঘষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলি, যেমন প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে দুটো দিয়েছি। দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদার কুচি, দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণ হলো মাঞ্চুরিয়ানটা একটা ক্রিসপিনেস আসবে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারোরুটও ব্যবহার করা যেতে পারে। দেব স্বাদ অনুযায়ী নুন। এখন এই শুকনো উপকরণগুলিকে একটা হাতের সাহায্যে বা একটা স্পুনের সাহায্যে যেমন খুশি তেমনভাবে মেখে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলিকে এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখার পর আর বেশিক্ষণ ওয়েট করব না, কারণ যেহেতু বাঁধাকপিটা গ্রেট করা আছে তো এখান থেকে জল ছাড়তে পারে। এখন চলে যাব পকোড়াগুলি ভেজে নেওয়ার জন্য। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব সাদা তেল। আমি এখানে রিফাইন্ড অয়েলটা ব্যবহার করছি। দেখুন এখানে বাঁধাকপির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করছি। তারপর এভাবে ভালো করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে ঠিক এই রকমভাবে শেপ দিয়ে আমি কড়াইতে পকোড়াগুলিকে ভেজে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। তবে প্রথমেই হাইতে দেওয়ার একদমই প্রয়োজন নেই, তাহলে ওপরের যে সারফেস সেটা পুড়ে যেতে পারে। তো আমার এখানে পকোড়াগুলির এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি অন্য পাশগুলি হওয়ার জন্য। যখন বাঁধাকপির পকোড়াগুলি এই রকমভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে পকোড়াগুলি তৈরি হয়ে গেছে। রান্নাটি করতে একদমই বেশি সময় লাগে না, খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে পকোড়াগুলিকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একই রকম প্রসেসে আমি বাকি মিশ্রণটি থেকেও পকোড়াগুলিকে ভেজে নেব। তবে সেমভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি। তো আমার এখানে পকোড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে প্লেটে তুলে নিচ্ছি। পকোড়াগুলি ভেজে নেওয়ার পর আমি যে তেলটা ছিল সেই তেলটা থেকে কিছুটা পরিমাণে তেল কমিয়ে রেখেছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন কুচি। আমি রসুনটাকে এখানে একটু থেতো করে নিয়েছি। তারপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুনটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলিকে ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটাকে আরও একটু এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে লঙ্কার ঝালটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার লঙ্কাটাকে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম। আমি এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে স্প্রিং অনিয়ন। এখন এই সমস্ত সবজিগুলিকে এইভাবে একটু ভালো করে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো, যাতে সবজিটা সহজে নরম হয়ে যায়। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার। এখন নুন আর ব্ল্যাক পেপারটাকে এই সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস, আর দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটির মতো জল। আমি এখানে জলটাকে একটু উষ্ণ করে রেখেছিলাম। এখানে জলটা দিয়ে দেওয়ার পর এভাবে একটু ভালো করে সমস্ত উপকরণগুলিকে একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেওয়ার পর ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে আমি যে পকোড়াগুলিকে ভেজে রেখেছি সেগুলি দিয়ে দেব। অনেক বাচ্চারাই আছে যে তারা সবজি খেতে চায় না, তো সেক্ষেত্রে ওদের যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খুব মজা করে খাবে। তো আমি এখানে
এই পকোড়াগুলিকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমার এখানে একদম হাইতে আছে। দেখুন এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে বেশ খানিকটা পরিমাণে জল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার কারণটা হলো যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। তো এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। আর এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার কারণ হলো গ্রেভির যে টেক্সচারটা সেটা খুব সুন্দর আসবে। দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন আর লঙ্কা কুচি। নুনটা আমার এখানে একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও হাফ টিস্পুনের মতো নুন এর মধ্যে অ্যাড করলাম। এখন নুনটাকে এর মধ্যে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটির মধ্যে ঠিকঠাক করে নুনটা ঢুকে যায়। ডিনারের জন্য আমার রেসিপিটা একদম রেডি। এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।